আজকে নিবেদন চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই বাউল সঙ্গীত বিশ্লেষণ বা অন্তর্নিহিত অর্থ। এটি একটি দেহতাত্ত্বিক গান, আধ্যাত্মিক গান, যেটি রূপক অর্থে ব্যবহৃত। চাঁদের গায়ে চাঁদ লেগেছে শুনলে মনে হয় আকাশের দুটি চাঁদ একে অপরের সঙ্গে লেগে গেছে, কিন্তু তা তো নয়। এটি কাব্যিক রূপক, বাস্তব চাঁদ নয়, মানুষ ও ঈশ্বরের মিলনরূপী চাঁদ। এই লাইনটি ব্যাখ্যা করা হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে। এক, আগম বা তন্ত্রজ্ঞ মতে চাঁদ অর্থ পরমাত্মা বা গুরু। এই মানবদেহেই ব্রহ্ম বিরাজমান। সেই চাঁদ পরমাত্মা যখন আর এক চাঁদ জীবাত্মার সঙ্গে মিলন ঘটে, এই মিলনকেই বলা হয়েছে। দুই, দেহতত্ত্বের ভাষায় শরীরের মধ্যে আছে চাঁদ সূর্য বা ইড়া পিঙ্গলা বা পুরুষ ও প্রকৃতি। পুরুষ আছে ভুজগরের মাঝে, আর প্রকৃতি হল কুণ্ডলিনী শক্তি, যেটি গুহ্যদ্বারে বিদ্যমান। এর নাম মূলাধার পদ্ম। এই শক্তি যখন পুরুষের সঙ্গে মিলিত হয়, সেই কথাই বলা হয়েছে। তিন, দৈহিক প্রেমতত্ত্বের দৃষ্টিতে এক চাঁদ প্রেমিক, অন্য চাঁদ প্রেমিকা। এই দুই চাঁদ যখন অর্থাৎ দুটি হৃদয় মিলে একটি হৃদয় হয়ে যায়, তখনই বলা হয় চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান আমরা হয়ে করব কি। 6 মাসের কন্যা মানে মানবদেহ, যার মধ্যে আছে ষড়চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্র। 9 মাসে তার গর্ভ হলো দেহে নবদ্বার, যেখান দিয়ে ইন্দ্রিয়ের আসক্তি প্রবাহিত হয়। সাধনা দ্বারা যখন এই নবদ্বার সংযত হয়, তখন চেতনা গর্ভধারণ করে, অর্থাৎ ঈশ্বর চেতনার বীজ দেহে স্থাপিত হয়। 11 মাসে 3টি সন্তান, দেহে 10টি ইন্দ্রিয় ও মন নিয়ে 11। 11 ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হলে জন্ম হয় 3 শক্তির, সূর্য অর্থাৎ পুরুষ, চন্দ্র অর্থাৎ প্রকৃতি, আর অগ্নি অর্থাৎ চেতনা। এই 3 শক্তি মিলনেই আত্মজাগরণ ঘটে। ঘর আছে তার দুয়ার নাই, পুরোটাই দেহতত্ত্বকে আশ্রয় করে। যেমন ভগবান বলে যাকে মানে তিনি পুরুষ পদবাচ্য, দেহপুরে বাস করেন বলে পুরুষ, তিনি আত্মা। সেই ঘরে কোনো গেট নেই, গেট দেখা যায় না, গেট অর্থ এখানে দুয়ার। আর লোক আছে তার বাক্য নয়, অর্থ হলো দেহপুরে যে আত্মা বাস করেন তিনি কোনো কথা বলেন না। এটা হচ্ছে রূপক। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝি অর্থাৎ কন্যা। কন্যা হলো দেহ বা প্রকৃতি, আর মা হলো চেতনা বা পরমসত্তা। দেহের মধ্যেই চেতনার বিকাশ, অর্থাৎ প্রকৃতি থেকেই ব্রহ্মের প্রকাশ। যোগতত্ত্বের ভাষায় পুরো কুণ্ডলিনীর জাগরণ, যেখানে নিচের শক্তি বা প্রকৃতি উপরে উঠে চেতনার জন্ম দেয়। আবার এই অর্থ হবে যে আজ যে ঝি, সে তো একদিন মা হবেই। এদিক দিয়ে ঝিয়ের পেটে মানব জন্ম অবশ্যই বলা যায়। আজ এই পর্যন্ত।